যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে? মৃত ব্যক্তির জন্য দোয়া করা জোরে বলেন যাবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে। আর যারা বলে যে মৃত মানুষ মারা গেল মানে শেষ, তার জন্য দোয়া করা যাবে না, দলিল পেশ করে, হাদিস পেশ করে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে গেল। ধরেন আমি মারা গেলাম, তাহলে আমার আমল বন্ধ হলো নাকি? যদি আমার জন্য কেউ করে সেটা কি বন্ধ হলো বলা হয়েছে? আমি মারা গেলাম, আমার বন্ধ, আমি নামাজ পড়তে পারবো না, রোজা করতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না বিরাদার। কিন্তু নবী পাক বলেছেন, আপনার হাদিসটিকে আল্লামা রাইসুল মুফাসসিরিন ইমামুল মুতাকাল্লিমিন হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনার জগৎ বিখ্যাত কিতাব শারহুস সুদুরের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিকে বর্ণনা করেছেন। আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, ইন্না উম্মতি উম্মাতুন মারহুমাতুন, নিশ্চয় আমার উম্মত উম্মতে মারহুমা, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, কবরে প্রবেশ করবে গুনাহ সঙ্গে করে, কবরে প্রবেশ করবে গুনাহ সঙ্গে করে, ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা, কবর থেকে হাসরের ময়দানে উঠবে কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এখানে প্রশ্ন, নবী বলেছেন যে মানুষ মারা গেল তার আমল বন্ধ হয়ে গেল, আর নবী বলেছেন যে মানুষ যখন মারা আমার উম্মতকে গুনাহ সহ দাফন করা হবে, বেগুনাহ করে উঠানো হবে। আপনার ব্রাদার বিশ্ব নবী তো বলে দিয়েছেন, মানুষ ধরেন আমি মারা গেলাম, তাহলে আমি তোর কবরে নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করব না, যাকাত দিব না, ফিতরা আদায় করব না, দান খায়রাত করব না, এ গুনাহ মাফ হবে তো? কেমন করে মাফ হবে? জিজ্ঞেস করুন নবীকে। পৃথিবীর কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর, কোন মুফতি, কোন মুহাক্কিক, কোন মুদাক্কিক, কোন আলেম, কোন ফাজিলের কাছে এই প্রশ্নের জবাব চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। হুজুর আপনি বলেছেন যে আমার উম্মতকে গুনাহ সহ দাফন করা হবে, বেগুনাহ করে উঠানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এ গুনাহ মাফ হবে তো? কেমন করে মাফ হবে? এ গুনাহ মাফ হবে তো? কেমন করে মাফ হবে? কেমন করে বেগুনাহ হয়ে উঠবে? আমার বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মদিনার সরজমিন থেকে স্পষ্ট ভাষায় পৃথিবীর মানুষদের জানিয়ে দিয়েছেন, ইউমাহসু আনহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুআর বরকতে তার গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিরাদার, তাহলে বোঝা গেল জীবিতদের দোয়াতে মৃত ব্যক্তি উপকার পাবে কি পাবে না? পাবে। এমন উপকার পাবে যে পৃথিবীতে থাকা অবস্থায় গুনাহ করেছে, পাপ করেছে, জুলুম করেছে, খাতা করেছে, এই গুনাহকে আল্লাহ কবরে পর্যন্ত এই মুমিনদের দুআর বরকতে ক্ষমা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার, তাহলে আমরা দোয়া করব, আমাদের আত্মীয় স্বজন দোয়া পেয়ে তার উপকার পাবে, তার গুনাহকে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ তার গুনাহকে মাফ করবে। আমি যে আমার আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, এর জন্য কি আল্লাহ আমাকে কিছু দিবে? ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিঈনে কেরাম, ওই শারহুস সুদুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, মান মাররা আলাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানের পাশে দিয়ে অতিবাহিত করলো, সুম্মা কারা কুলহু আল্লাহু আহাদ ইহদা আশারাতা মাররাতান, এবং সূরা কুলহু আল্লাহু আহাদ 11 বার পাঠ করলো। জোরে বলুন কতবার?
11 বার পাঠ করলো সুম্মা ওয়াহাবা আজরাহুলিল আমওয়াত, এবং এর সওয়াব কবরস্থ ব্যক্তিদেরকে বখশে দিল উতিয়া মিনাল আজরে বিআদাদিল আমওয়াত। এই ব্যক্তি, যেই ব্যক্তি সূরা কুল হুয়াল্লাহু আহাদ 11 বার পড়ে কবরস্থ ব্যক্তিদের জন্য দোয়া করলো, এই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন ওই কবরস্থানে যতজন মুর্দা দাফন করা আছে ওই মুর্দার সংখ্যা পরিমাণ তার আমল নামায় নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো বিশ্বনবী পয়গম্বর আদম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদের প্রথমত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। নবী পাক 40 বছর বয়সে যখন ইসলাম প্রচার আরম্ভ করেছিলেন, সেই সময় যারা নবীর কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল। তো নবী পাক সেই সময় আশঙ্কা দেখেছিলেন যে তারা তো মূর্তি পূজায় অভ্যস্ত আছে, এখন যদি তাদেরকে কবর জিয়ারতের হুকুম দেওয়া হয় তারা ওই অভ্যাস মোতাবেক কবর জিয়ারত বাদে কবর পূজা আরম্ভ করবে। নবী পাক দেখলেন যখনই আশঙ্কা নাই, তখন নবী পাক বললেন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তোমরা কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করবে? ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, কেননা কবর জিয়ারত করলে দুনিয়ার মোহ প্রেম ভালোবাসা কম হবে। এ দুনিয়া এমন একটা বস্তু যে দুনিয়া সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আর দুনিয়া ও রাসু কুল্লি খাতিয়া, দুনিয়া সমস্ত প্রকারের গুনহার মাথা। এ দুনিয়ার কারণে আজ আমরা কিনা গুনহার কাজ করি, এ দুনিয়ার কারণে আজ মুসলমান সুদ খায়, এ দুনিয়ার কারণে মানুষ সুদ দেয়, এ দুনিয়ার কারণে মানুষ এক মানুষ অপর মানুষকে গালি দেয়, এ দুনিয়ার কারণে আজ ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, এ দুনিয়ার কারণে ছেলের সঙ্গে পিতার মিল নাই, এ দুনিয়ার কারণে মায়ের সঙ্গে মেয়ের মিল নাই, এ দুনিয়ার কারণে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নাই, এ দুনিয়ার কারণে এক মুসলমান অপর মুসলমানকে মার্ডার করে, করে না করে, এ দুনিয়ার কারণে মানুষ ডাকাতি করে, এ দুনিয়ার কারণে চুরি করে, এ দুনিয়ার কারণে মানুষ কবর থেকে কাফন পর্যন্ত চুরি করে, করে না করে।